আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। এই যে গাজর পরিষ্কার করার যে মেশিন, সেই মেশিনে কিভাবে গাজর পরিষ্কার করা হয় এবং একসাথে কি পরিমাণে গাজর পরিষ্কার করা যায়, এই মেশিনগুলোর দাম কেমন এবং এতে কি কি সুবিধা পাওয়া যায়, সেই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। এবং এই প্রতিবেদনটিতে আমরা আপনাদেরকে দেখাবো যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই মেশিনে কিভাবে গাজর পরিষ্কার করা হয়। তো প্রথমে যেটি করা হয় যে ওই যে ট্রাকে দেখলেন, ট্রাক ভর্তি গাজরের বস্তা নিয়ে আসা হয়েছে এবং সেই বস্তা থেকে গাজরগুলো বস্তা এই যে মেশিনটা আছে সেই মেশিনের চেম্বারের ভিতরে ঢেলে দেওয়া হয়েছে। এই যে যেই মেশিনটা দেখছি এর মধ্যে চেম্বারের মধ্যে কিন্তু অলরেডি গাজর ঢেলে দেওয়া হয়েছে এবং এখানে প্রায় 20 থেকে 22 বস্তা গাজর ঢেলে দেওয়া হয়েছে, যেটাকে প্রায় 22 থেকে 25 মণ হবে বলছেন যারা কাজ করছিলেন তারা। এবং এই যে দেখেন এটি মেশিনের মাধ্যমে এই যে গাজর পরিষ্কারের যে মেশিনটি সেটিকে ঘোরানো হয় একটি শ্যালো মেশিনের মাধ্যমে। এবং এখানে দুইটা শ্যালো মেশিন সেট করা আছে, একটা হচ্ছে এই মেশিনটাকে ঘোরানোর জন্য, আরেকটা আছে এই মেশিনের ভিতরে পানি দেওয়ার জন্য, পানি স্প্রে করার জন্য এই প্রক্রিয়াটি কাজ করে। এখন এই যে মেশিনটা, এই মেশিনটার যেই দাম বা যেই খরচ সেটি যদি আমরা হিসাব করি তাহলে সেটি একজন সাধারণ কৃষকের পক্ষে হয়তো এটি বেয়ার করা কঠিন। কিন্তু এই মেশিনটা যেই কাজটা করে দিচ্ছে, সেই কাজটা যে কতজন মানুষের কাজ একসাথে করে দিচ্ছে সেটি আবার আপনারা নিশ্চয়ই বললে বুঝতে পারবেন। এই মেশিনটাতে একবারে 22 থেকে 25 মণ গাজর পরিষ্কার করা হচ্ছে এবং এই যে দেখেন ট্রাকে করে এই যে বস্তাগুলো নিয়ে আসা হয়েছে ক্ষেত থেকে, তারপরে এই মেশিনের মধ্যে সেটি ঢেলে দেওয়া হয়েছে, দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে তারপরে এটিকে এই চালু করে দেওয়া হয়েছে, অর্থাৎ শ্যালো মেশিনের মাধ্যমে এটিকে ঘোরানো হচ্ছে এবং ভিতরে ঘুরছে এবং ধীরে ধীরে যখন ওই যে পানি দিয়ে দেওয়া হয়েছে সেই পানি যখন এর সাথে মিশছে তখন এটি ধীরে ধীরে এটি পরিষ্কার হয়ে যাচ্ছে। তো পরিষ্কার হয়ে যাওয়ার ফলে এটিতে সময় লাগে মোট এক মেশিন এভাবে, অর্থাৎ এই 20 থেকে 22 মণ পরিষ্কার করতে সময় লাগে প্রায় 20 থেকে 22 মিনিট, যেটি হিসাবে বলা হচ্ছে যে 20 থেকে 22 মিনিট সময় লাগে। এবং এরপরে এই সময়ের পরে এগুলো পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার হয়ে যাওয়ার পরে এগুলো বস্তাবন্দি করে দ্রুত সরিয়ে দেওয়া হয়। এখন আমাদের দেশে হয়তো এই মেশিনে এখন পর্যন্ত শুধুমাত্র এই পরিষ্কার করার কাজটি হয়, তারপরে ম্যানুয়ালি এগুলোকে প্যাকেট করা হয় বা বস্তাবন্দি করা হয়। কিন্তু অনেক দেশ আছে, উন্নত দেশে এবং চাইনিজ অনেক মেশিন পাওয়া যায় যেখানে একবারে এগুলোকে ধুয়ে সরাসরি কিন্তু প্যাকেজিং করে ফেলে। আবার আরও মেশিন কিছু আছে যার সাথে বাড়তি যোগ করলে সেখানে এই মেশিনে ধোয়ার পরে এগুলোকে প্রক্রিয়াকরণ করে ফেলে, কোনো ক্ষেত্রে প্রয়োজন হলে ছিঁড়ে ফেলতেও পারে, সেগুলোকে সাইজ করে ফেলতে পারে এবং এগুলোকে প্যাকেজিং করে ফেলতে পারে। কিন্তু আমাদের দেশে এই যে যেটুকু আমরা পাচ্ছি এটুকুকেই কৃষকরা অনেক বলছেন যে এটিতে একবারে এই যে 20-22 মণ গাজর পরিষ্কার করা যায়, যেটি মানুষ দিয়ে করলে হয়তো এই 20-22 মণ গাজর পরিষ্কার করতে হয়তো 8 থেকে 10 জন লোকের অন্তত পক্ষে ঘন্টাখানেক বা আধা ঘন্টা ঘন্টাখানেক সময় লেগে যাবে। তো এই যে অল্প সময়ে কাজটা করে দিচ্ছে এবং এটিতে কিন্তু ম্যানুয়ালি করলে কিন্তু অনেক শ্রম, অনেক পরিশ্রমের কাজ, সেই পরিশ্রমটা যে বাঁচিয়ে দিচ্ছে এই মেশিন সেটি একটি বড় বিষয় এবং কাজটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। একদিকে এটি পরিষ্কার হয়ে চলে যাচ্ছে, আরেকদিকে প্যাকেজ হয়ে যাচ্ছে এবং এভাবে প্যাকেজিং করে দ্রুত এগুলোকে বাজারজাত করার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো আমি এই দৃশ্যটা ধারণ করেছি মূলত ধামরাই থেকে। ধামরাই আপনারা জানেন যে মানিকগঞ্জ, ধামরাই এই অঞ্চলটাতে প্রচুর গাজরের চাষ হয় এবং এখানে দীর্ঘদিন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে, এখনও কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে ওই যে পা দিয়ে ডলে ডলে গাজর পরিষ্কার করা হয়, কিন্তু এই মেশিনও এখন ধীরে ধীরে আসতে শুরু করেছে। এই যে দেখেন মেশিনটা যত সময় যাচ্ছে তত এই যে ভেতরে এই পাইপ দিয়ে পানি দিয়ে দেওয়া হচ্ছে আর ওই যে মেশিনটা ঘুরছে, আর মেশিনটা যখন থামানো হচ্ছে তখন কিন্তু ভেতর থেকে ওই ময়লা পানিটা বের হয়ে যাচ্ছে। এভাবে কয়েক দফায় এভাবে কিন্তু এই যে ভেতরে পানি দিয়ে দেওয়া হচ্ছে এবং ঘোরানো হচ্ছে আর হলো ময়লা পানি পরিষ্কার করা হচ্ছে, ময়লা কাদা বের হয়ে যাচ্ছে। অর্থাৎ ভিতরে এই গাজরগুলো ভেতরে যে মেশিনের ঘর্ষণের ফলে ময়লাগুলো যে উঠে যাচ্ছে, উঠে যাওয়ার পরে এতে যখন পানি দিয়ে দেওয়া হচ্ছে পাইপের মাধ্যমে তখন এটি ধীরে ধীরে পরিষ্কার হয়ে পানিগুলো প্রথমে দেখবেন একেবারে কাদামাটি পড়েছে, তারপরে পানি আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এভাবে পরিষ্কার হতে হতে এটি একটা সময় গিয়ে
একেবারে পরিষ্কার পানি যখন বের হয়, এই যে দেখেন আস্তে আস্তে পানিটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং এই পরিষ্কার পানিটা যখন বের হয় তখন তারা বুঝে নেন যে এর সাথে যে যত মাটি কাদা লেগেছিল সেগুলো পরিষ্কার হয়ে গেছে। তখন এগুলো বলা হয় যে এটি একেবারে পরিষ্কার হয়ে গেছে শেষ দিকে। তো এই যে মেশিনের মাধ্যমে এই পরিষ্কার করার যে কাজটা, সেই কাজটা এখন কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এখন থেকে 5-7 বছর আগেও কিন্তু এই পদ্ধতি ছিল না, কিন্তু এখন হচ্ছে। তবে মেশিনটার আমি যারা ম্যানুয়ালি এই কাজটা করেন তাদের অনেক ব্যাপারীর সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে একটা মেশিন কিনতে যে পরিমাণে টাকা লাগে সেটি বিনিয়োগ করার অর্থ অনেকের কাছে নেই, ফলে পা দিয়ে ওই যে ম্যানুয়াল পদ্ধতিতেই অনেকে করে থাকেন। কিন্তু যদি এই মেশিন পাওয়া যায় তাহলে কিন্তু কাজটা অনেক দ্রুত হয়, শ্রমিকদের কষ্টটাও কমে আসে। সেই ক্ষেত্রে তারা যেটি বলেছেন যে সরকারের একটা পৃষ্ঠপোষকতা বা একটা সহায়তা লাগবে, যেহেতু মেশিনটির দাম আমাকে আইডিয়া দিলেন একজন যে 2 লাখ 2.5 লাখ বা তারও বেশি দাম আছে, অনেক ক্ষেত্রে আরও বেশি দাম আছে। তো সেই মেশিনটা কেনার মতো সামর্থ্য কিন্তু একজন সাধারণ কৃষকের নেই। তবে আমার কাছে মনে হয় যে কৃষকরা যদি সমবায়ের ভিত্তিতে এই মেশিনগুলো কিনেন, অর্থাৎ কয়েকজন মিলে 8জন 10জন বড় কৃষক মিলে যদি একটা করে মেশিন কিনে ফেলতে পারেন, তাহলে কিন্তু তাদের কাজটাও হয়ে যায়, আবার অন্য কৃষকরাও কিন্তু এখানে এসে তাদের এগুলো পরিষ্কার করে নিতে পারেন। এবং এখন পর্যন্ত যেই মেশিন, সেই মেশিন কিন্তু এইভাবেই কিন্তু ক্রয় করা হয়েছে। একেবারে ব্যক্তিগতভাবে 1-2জন কৃষক এরকমভাবে এত বড় মেশিন কিন্তু কিনেন না। তো এই যে এখন গাজর পরিষ্কার হয়ে গেছে, এখন যেই জায়গায় গাজরগুলো নামানো হবে সেই জায়গাটিকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, এবং একটু পরে এই গাজর এখানে পড়বে, এবং পড়ার দৃশ্যটা কিন্তু খুব অসাধারণ। সেটি দেখলে একসাথে খুবই মজা লাগে। তো আমি যেই কথাটি বলছি যে আমি যেদিন ভিডিওটা করি তখন এই গাজরের সেদিন কিন্তু জিজ্ঞেস করলাম কত দামে বিক্রি হচ্ছে গাজর। তো তারা পাইকারি যেটি তারা বিক্রি করেন 17 থেকে 18 টাকা কেজি, অর্থাৎ 4-17-8 680 থেকে 700 টাকা মন বা 720 টাকা মন তারা বিক্রি করেন। অনেক কৃষকের সাথে কথা বলেছি, তো কৃষকরা বলেছেন যে এই দামটাও যদি পাওয়া যায় তাহলেও তারা মোটামুটি ভালোই বেনিফিট করতে পারবেন। কিন্তু এই দাম যদি আরও কমে যায় তাহলে কিন্তু কৃষকদের জন্য লোকসান হবে, কারণ এখন উৎপাদনের খরচটা অনেক বেশি। কারণ এই যে যারা কাজ করেন, আপনি দেখেন যে একেবারে বীজ বপন থেকে শুরু করে সার, ওষুধ, কীটনাশক বা এই যে কৃষক তোলার জন্য যে কৃষক, সেই সব মিলিয়ে কিন্তু একটা বড় খরচ। তবে কৃষকরা কিন্তু সরাসরি গাজর নিজেরা বিক্রি করেন না, এই কৃষকরা ক্ষেত চুক্তি বিক্রি করে দেন, একেবারে ক্ষেত ধরে বিক্রি করে দেন ব্যাপারীদের কাছে, এবং ব্যাপারীরা তখন কিন্তু এই যে যারা কিনে নিয়েছেন তারা আবার এগুলো তখন এই শ্রমিকদের দিয়ে উঠিয়ে তারপরে তারা এগুলো পরিষ্কার করে বাজারজাত করেন এখানে। অর্থাৎ গাজরটা কিন্তু কৃষকের হাত থেকে ব্যাপারীর হাত থেকে আড়তদারের হাত থেকে আবার কারওয়ান বাজার বা অন্য বাজার, এরপরে খুচরা হাত। এই যে দেখেন কি সুন্দর দৃশ্য। তো এই যে কয়েকটা হাত ঘোরার ফলে কিন্তু এই গাজরের দামটা শেষে গিয়ে বেড়ে যায়। তারপরে এবারে গাজরের দাম কিছুটা সহনীয় আছে, যদিও সারা বছর এমন থাকে না। তো বেসিক্যালি আমার উদ্দেশ্য ছিল জানানো যে এই যে আগের যে ম্যানুয়াল পদ্ধতি, সেই জায়গায় এখন যে গাজরের এই যে মেশিন তৈরি হয়েছে পরিষ্কার করার, ফ্রুট ওয়াশিং মেশিন, এটি কিন্তু অনেক বেশি পরিশ্রমকে সাশ্রয় করে দিয়েছে, সময়কে সাশ্রয় করে দিয়েছে, এবং কাজটাও অনেক দ্রুততার সাথে করা যায়। তো আমাদের এই কৃষিতে অবশ্যই দিনে দিনে যত এই ধরনের প্রযুক্তির ব্যবহার শুরু হবে, কৃষি তত বেশি এগিয়ে যাবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।